হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাধ্যমিক ম্যাথ ক্লাস 10। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা তোমাদের প্রিপোজিশন চ্যাপ্টারটা কমপ্লিট করছিলাম। আজকে এই প্রিপোজিশনের উপরে আমরা কিছু এক্সারসাইজ প্র্যাকটিস করব, যেখানে আমরা 50 এক্সাম্পলস তোমাদেরকে সলভ করে দেখাবো। প্রিপোজিশন দিয়ে, কোন প্রিপোজিশন না দেখো নিচে দেওয়া আছে অ্যাবাউট, অ্যাট, বাই, ফর, হু, ফ্রম, ইন, অফ, অন, টু, উইথ। এই প্রিপোজিশনগুলো দিয়ে বিভিন্ন জায়গায় কিভাবে ইউজ করবে সেটা নিয়ে আমরা কিছু এক্সাম্পলের সাহায্যে বুঝবো। আশা করি এক্সাম্পলগুলো তোমরা দেখলে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং তোমাদের প্রিপোজিশন সম্পর্কে, এই সমস্ত প্রিপোজিশন সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে চলো শুরু করা যাক। কি বলেছে দেখো, প্রথমে ফিল ইন দ্য কারেক্ট প্রিপোজিশনস। প্রিপোজিশনস গুলো কোনগুলো আমি চট করে একবার তোমাদেরকে এই প্রিপোজিশনগুলোকে বাংলায় কি বলে সেটা একবার বলে দিই, তোমাদের বুঝতে একটু সুবিধা হওয়ার জন্য। যদিও বাংলা মানে দিয়ে আমরা প্রিপোজিশনকে ফিল আপ করবো না, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সেগুলো আমরা যখন এক্সারসাইজ নিয়ে আলোচনা করব, এক্সাম্পল দেখাবো, তখন বুঝতে পারবে। তাও আমি তোমাদের একবারকে বাংলা করে বলে দিচ্ছি। অ্যাবাউট, অ্যাবাউট মানে হচ্ছে কোনো কিছু সম্বন্ধে বোঝাতে আমরা অ্যাবাউট, বা কোনো কিছু সম্পর্কে বোঝাতে আমরা অ্যাবাউট কথাটা ইউজ করি। অ্যাট বললে কোনো জায়গা বোঝাতে, ছোট জায়গা বোঝাতে। বাই, বাই মানে হচ্ছে অ্যাকচুয়ালি কারোর দ্বারা কোনো কাজ করা হচ্ছে, সেইটাকে বলা হয় বাই। তাছাড়া এছাড়াও অন্যান্য মানে এই অর্থ প্রকাশ করে এই সমস্ত ওয়ার্ডগুলো, সেগুলো আমরা যখন প্রিপোজিশন নিয়ে ডিটেলস আলোচনা করেছিলাম, প্রত্যেকটা প্রিপোজিশনকে নিয়ে কম করে এক একটা প্রিপোজিশন 6 রকম বা 7 রকম ভাবে ইউজ করা যায়, সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করেছি। সেগুলো নিয়ে আজকে আমরা ডিটেলসে আলোচনা এখানে করবো না, শুধু আমরা এক্সাম্পল দেখবো। তারপরে দেখো ফর, ফর মানে হচ্ছে কারোর জন্য। ফ্রম মানে হচ্ছে থেকে। ইন মানে হচ্ছে মধ্যে। অ্যাট মানে কোনো বড় ছোট জায়গা হলে বোঝায়, আর ইন মানে হলে কোনো বড় জায়গা বোঝায়। অফ মানে হচ্ছে কোনো কিছুর, ঠিক আছে, তার, আমার, এইগুলো। অন মানে উপরে। টু মানে কারোর দিকে। উইথ মানে হচ্ছে কারোর সঙ্গে বা কোনো কিছুর সঙ্গে, ঠিক আছে। এই হচ্ছে আমরা মোটামুটি ভাবে বাংলা করলে এইগুলো বাংলা দাঁড়ায়। এবার আমরা চলো ইউজ গুলো দেখে নিই, এইগুলো কোথায় কিভাবে ইউজ করবো সেটা আমরা এবার দেখতে পাবো। ফার্স্ট এক্সাম্পল কি বলছে, শি লার্ন রাশিয়ান ড্যাশ দ্য এজ অফ 45। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা চট করে এটা দেখেই বুঝতে পারবে যে এখানে কি বসবে। দেখো, আমি যখন ডিটেলসে আলোচনা করেছিলাম প্রত্যেক প্রিপোজিশন ধরে ধরে, তখন বলেছিলাম যে কোনো কিছুর এজ, এজ বোঝাতে গেলে অথবা এরকম ভাবে ড্যাশ দ্য এজ অফ 45 এরকম যদি লেখা থাকে, তাহলে তার আগে সবসময় আমাকে কি বসাতে হবে, অ্যাট, ঠিক আছে। তাহলে এতে অ্যান্সারটা কি দাঁড়াবে, শি লার্ন রাশিয়ান অ্যাট দ্য এজ অফ 45, ঠিক আছে। আমি ডিটেলসে আলোচনা করবো না, তাহলে সময় অনেক বেশি লেগে যাবে, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। চট করে আমি যে কোশ্চেনগুলো আছে সেগুলো তোমরা সলভ করে দিচ্ছি, যাতে তোমরা নিজেরাও আমার সঙ্গে সঙ্গে সলভ করতে থাকো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, দ্য বুক ওয়াজ রিটেন ড্যাশ মার্ক টোয়েন। কারো কিছু দ্বারা কোনো বই লেখা হলে দ্বারা বলতে আমরা কি বোঝাই, বাই বোঝাই। তাহলে দ্য বুক ওয়াজ রিটেন বাই মার্ক টোয়েন, ঠিক আছে। তাহলে এইরকম কোনো যদি সেন্টেন্স তোমরা পরবর্তীকালে পাও কোথাও, সেখানে তোমরা আশা করি লিখতে পারবে। তারপরে নেক্সট এক্সাম্পল হচ্ছে, আই উইল শো ইউ দ্য পিকচার ড্যাশ দ্য প্যালেস। আমি কিসের ছবি দেখাবো তোমাকে, অফ দ্য প্যালেস, প্যালেসের, প্যালেসের ছবি দেখাবো, ঠিক আছে। সেই জন্য প্যালেসের বলতে গেলে আমরা অফ ইউজ করি। তারপরে উই ক্যান অনলি গেট টু দ্য ক্যাম্প ড্যাশ ফুট। আমরা ক্যাম্প অবধি পৌঁছাতে পারবো কিভাবে না, বাই ফুট। ফুট মানে এখানে পা না, ফুট মানে হচ্ছে হেঁটে হেঁটে, ঠিক আছে। তাহলে উই ক্যান অনলি গেট টু দ্য ক্যাম্প বাই ফুট, ঠিক আছে, মানে পায়ের হেঁটে আমরা পৌঁছাতে পারবো। তারপরে হি রিমাইন্ডস মি ড্যাশ হিজ ওল্ড হিস্ট্রি টিচার। হি রিমাইন্ডস মি, কার কথা মনে করি দেয় সে আমাকে, অফ হিজ ওল্ড হিস্ট্রি টিচার। তাহলে কার বলতে আমরা অফ ইউজ করি, ঠিক আছে। এইগুলো মনে রাখার একটাই পদ্ধতি কি, বারবার করে প্র্যাকটিস করা। বারবার করে প্র্যাকটিস করতে করতে দেখবে কি হবে, তোমাদের যখন এরকম ব্ল্যাঙ্ক আসবে তখন অটোমেটিক্যালি সেখানে তোমরা প্রিপোজিশনটা মুখ দিয়ে বেরিয়ে যাবে বা তুমি লিখে ফেলবে। এরকম ভাবে তোমাদের প্র্যাকটিস করতে হবে। তারপরে কি বলছে দেখো, হোয়াট আর ইউ টকিং ড্যাশ। তাহলে হোয়াট আর ইউ টকিং, তুমি কি সম্পর্কে কথা বলছো বা কিসের সম্পর্কে কথা বলছো, তাহলে সম্পর্ক বোঝাতে বা সম্বন্ধে বোঝাতে আমরা অ্যাবাউট ইউজ করি। তাহলে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট। Next, dash the end of next year we will have made over 100,000
পাউন্ড, এটা হচ্ছে পাউন্ডের সিম্বল, ঠিক আছে, 100,000 পাউন্ড, ড্যাশ দ্য এন্ড অফ নেক্সট ইয়ার, সামনের বছর আসতে আসতে, তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমি বলেছিলাম বাই দ্য এন্ড অফ, এখানে দেখো অ্যাট দ্য এন্ড অফ লিখলে এটা কিন্তু ভুল হতো, এখন এখানে দেখো অ্যাট দ্য এজ অফ 45 লিখেছো, তাহলে এখানে নেক্সট ইয়ার বলতে সময় বোঝাচ্ছে, তাহলে আমাদের একটা প্রবণতা থাকে কি অ্যাট দ্য এন্ড অফ নেক্সট ইয়ার লেখার, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ নেক্সট ইয়ার মানে আগামী বছরের শেষে, আগামী বছরের শেষে আমরা এত টাকা কামিয়ে নেব, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি এইটা তো আগামী বছরের শেষে কামাবো না, আগামী বছরের শেষ আস্তে আস্তে আমরা এত টাকা কামিয়ে দেবো, এটা মানে হচ্ছে তাই, তাহলে সেই আস্তে আস্তে বোঝাতে বাই ইউজ করা হয়, বাই দ্য এন্ড অফ নেক্সট ইয়ার। এই রকমের এক্সাম্পল গুলো খুব মনে ক্রিটিক্যাল, পরীক্ষায় এই ধরনের এক্সাম্পল গুলো একটু কঠিন প্রশ্ন হলে এই ধরনের এক্সাম্পল আসতে পারে। নেক্সট দেখা যাক, she always gets up early dash the morning and goes to bed late dash night, she always gets up early in the morning, আমরা জানি সময়ের দিনের একটা বিশেষ সময় বোঝালে তার আগে ইন বসে, ঠিক আছে, ইন দ্য মর্নিং অ্যান্ড গোজ টু বেড লেট, তাহলে এখানে কি হবে ইন নাইট, না এখানে লেট ইন নাইট হবে না, লেট অ্যাট নাইট, ঠিক আছে, নাইটের আগে সবসময় অ্যাট বসে, ঠিক আছে, মর্নিং এর আগে সবসময় ইন বসবে, এইগুলোই এর আগে বললাম যে একটু ক্রিটিক্যাল, এগুলো মনে রাখতে পারলেই তোমাদের আর কোনো সমস্যা হবে না। তারপরে বলছে আই ওয়েন্ট টু ওয়ার্ক ড্যাশ টুয়েসডে বাট আই ডিড নট গো ড্যাশ ফ্রাইডে, বলেছিলাম কোনো বারের আগে কি বসে অন বসে, চোখ বন্ধ করে অন বসিয়ে দেবে, আই ওয়েন্ট টু ওয়ার্ক অন টুয়েসডে বাট আই ডিড নট গো অন ফ্রাইডে, ঠিক আছে, কোনো বারের আগে কোনো তারিখের আগে সবসময় আমরা অন বসাই। তার কি বলছে ইউ উইল হ্যাভ টু ওয়েট, হি উইল বি উইথ ইউ ড্যাশ এ মিনিট, ইন এ মিনিট, এখানে কিন্তু অ্যাট লিখলে ভুল হতো, ঠিক আছে, তাহলে এইখানে সে আসবে 1 মিনিটের মধ্যে, 1 মিনিটের মধ্যে বলতে সেই জন্য আমরা এখানে ইন বসাই, ইন এ মিনিট, বোঝা গেল। তাহলে চলো পরেগুলো দেখা যাক এবার। তারপর একটা কি বলছে দেখো, ফিলিপ ওয়েটেড ড্যাশ আর অ্যাট দ্য মুভি থিয়েটার, ফিলিপ তার জন্যে মুভি থিয়েটারে ওয়েট করছিল, তাহলে জন্যে বলতে আমরা কি বোঝাই ফর, ফিলিপ ওয়েটেড ফর হার অ্যাট দ্য মুভি থিয়েটার। তারপরে হি স্টার্টেড লার্নিং ইংলিশ ড্যাশ 2005, কোন সাল বোঝাচ্ছে, তার আগে আমরা কি লিখবো ইন 2005, ইউ হ্যাভ টু পে ড্যাশ দ্য টিকিটস অন দ্য ডে ইউ অর্ডার দেম, আর আমরা বলছি ইউ হ্যাভ টু পে ড্যাশ দ্য টিকিটস, কিসের জন্য পে করতে হবে তোমাকে, টিকিটের জন্য, তাহলে জন্য বোঝাতে ফর, ইউ হ্যাভ টু পে ফর দ্য টিকিটস অন দ্য ডে ইউ অর্ডার দেম, যেদিন তুমি অর্ডার করবে সেদিন তোমাকে টিকিটটা দাম দিতে হবে, ঠিক আছে। তারপরে কি বলছে উই আর ভেরি প্রাউড ড্যাশ দিস কোম্পানি, কোনো কিছু প্রাউডের পরে সবসময় অফ বসে, এটা মনে রাখবে, কিছু কিছু ওয়ার্ড আছে যার পরে নির্দিষ্ট প্রিপোজিশনই বসে, সেরকম এটা একটা proud of, we are proud of our country, we are proud of our mother, we are proud of our parents, we are proud of our school, proud এর পরে সবসময় অফ বসে। তারপরে it's very kind dash to help us, kind dash you to help us, kind এর পরে সবসময় অফ বসে, it is very kind of you, এই সেন্টেন্সটার এইরকম স্ট্রাকচার মনে রাখবে, it is very kind of you মানে তোমার এটা খুব মহৎ গুণ আর কি, ইট ইজ এ ভেরি কাইন্ড অফ ইউ মানে তুমি খুব মহৎ গুণ, তোমার একটা মহৎ গুণ এটা, সেটা বলতে আমরা এরকম বোঝাই, ঠিক আছে। দ্য ওল্ড ম্যান সাফার্ড ড্যাশ এ হার্ট অ্যাটাক, সাফার্ড এর পরে সবসময় ফ্রম বসে, দ্য ওল্ড ম্যান সাফার্ড ফ্রম এ হার্ট অ্যাটাক, সাফার্ড এর পরে সবসময় ফ্রম বসে। প্লিজ রাইট ড্যাশ পেন্সিল, তাহলে এখানে কি হবে মনে হচ্ছে প্লিজ রাইট ড্যাশ পেন্সিলে, রাইট বাই পেন্সিল, তাই তো, পেন্সিলের দ্বারা, কিন্তু এখানে বাই লিখলে এটা ভুল হবে, সবসময় রাইট ইন পেন্সিল, রাইট ইন ব্ল্যাক, রাইট ইন পেন, ঠিক আছে, কারণ আমরা বাংলা করলে কি বোঝাচ্ছে প্লিজ রাইট ড্যাশ পেন্সিল মানে পেন্সিলের দ্বারা লেখো, পেন্সিল দিয়ে লেখো, তাহলে দ্বারা বা দিয়ে বোঝাতে আমরা বাই ইউজ করি, কিন্তু অ্যাকচুয়ালি এখানে বাই হবে না, এই জন্যই প্রথমে বলেছিলাম আমি শুরু করার আগে যে সবসময় বাংলা মানে ধরে এগোলে
আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সবসময় প্লিজ রাইট ইন পেন্সিল, রাইট ইন পেন, ওকে, রাইট ইন ব্ল্যাক ইঙ্ক, ঠিক আছে, এইরকম হয়, ঠিক আছে। তাহলে কি বলছে, ইটস ড্যাশ টাইম ইউ টোল্ড হিম দ্য ট্রুথ, তাহলে এখানে কি বসবে, ইটস অ্যাবাউট টাইম ইউ টোল্ড হিম দ্য ট্রুথ, ঠিক আছে। দেখো আস্তে আস্তে তোমরা এক্সাম্পলগুলো দেখলে বুঝতে পারছো যে প্রথমে একটু সহজ সহজ ছিল, তারপরে আস্তে আস্তে একটু ক্রিটিক্যাল টাইপের বা একটু কনফিউজিং টাইপের এক্সাম্পল আসছে। এক্সাম্পলগুলো সাজানো হয়েছে এরকম ভাবে, সুতরাং তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না। তারপরে কি আছে, দ্য ম্যানেজার ডিড নট টেক পার্ট ড্যাশ দ্য ডিসকাশন, ম্যানেজার ডিসকাশনের অংশগ্রহণ করেনি, এখানে ইন দ্য ডিসকাশন। টেক পার্ট ইন, পার্টের পরে সবসময় টেক পার্ট মানে অংশগ্রহণ করা, তারপরে সবসময় ইন বসে। হি ইজ ভেরি গুড ড্যাশ টেলিং জোকস, গুড অ্যাট, ঠিক আছে, মনে রাখবে আমরা যখন ইউজ করি কোনো কিছু, হি ইজ ভেরি গুড অ্যাট টেলিং স্টোরিজ, হি ইজ ভেরি গুড অ্যাট রাইটিং, হি ইজ ভেরি গুড অ্যাট প্লেইং ক্রিকেট, ঠিক আছে, এরকম। কিন্তু আমরা যখন ব্যাড কথাটা ইউজ করব তার সঙ্গে ব্যাড ইন লিখবো, ঠিক আছে, মনে রাখবে গুড অ্যাট এবং ব্যাড ইন, এটা একদম মনে রাখবে। গুডের সঙ্গে সবসময় অ্যাড বসে, ব্যাডের সঙ্গে সবসময় ইন বসে। ফর এক্সাম্পল দেখো, আই উইল সি ইউ ড্যাশ দ্য কনফারেন্স, আমার তোমার সঙ্গে দেখা হবে কোথায়, ইন দ্য কনফারেন্স, আই উইল সি ইউ ইন দ্য কনফারেন্স। উই স্যাট ডাউন ড্যাশ দ্য গ্রাস অ্যান্ড এট আওয়ার লাঞ্চ, কোথায় বসেছিলাম, গ্রাসে, তাহলে গ্রাসের উপরে বসেছিলাম নিশ্চয়ই, ইন দ্য গ্রাস হতে পারে না, ঠিক আছে। উই স্যাট ডাউন অন দ্য গ্রাস অ্যান্ড এট আওয়ার লাঞ্চ। মাই প্যারেন্টস গট ম্যারিড ইন দ্য 70s, ইন দ্য 1970s, 70-এর দশকে আমার বাবা মায়ের বিয়ে হয়েছিল, ঠিক আছে, তাহলে মাই প্যারেন্টস গট ম্যারিড ইন দ্য 1970s। নেক্সট এক্সাম্পল, দেয়ার ইজ এ গুড রেস্টুরেন্ট ড্যাশ দ্য এন্ড অফ দ্য স্ট্রিট, অ্যাট দ্য এন্ড অফ দ্য স্ট্রিট, সবসময় মনে রাখবে অ্যাট দ্য এন্ড হয়, ঠিক আছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য স্ট্রিট, ইন দ্য এন্ডও হয়, কিন্তু আমার সেন্টেন্স বুঝে সেটা আমাকে লিখতে হবে, এইখানে হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য স্ট্রিট, ঠিক আছে। উই ইউজুয়ালি হ্যাভ টার্কি ড্যাশ থ্যাঙ্কসগিভিং, থ্যাঙ্কসগিভিং একটা অনুষ্ঠান, ঠিক আছে, একটা ক্রিশ্চিয়ান অনুষ্ঠান, তার আগে টার্কি একটা খাবারের নাম, ঠিক আছে, তাহলে ইন থ্যাঙ্কসগিভিং, ওকে। I would like to travel dash Italy next summer. I would like to travel dash Italy. আমি ইটালিতে যেতে পছন্দ করব, তাহলে travel to, ঠিক আছে, এখানে travel to, ওকে। I took a plane dash Munich to Rome. এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে এক জায়গা থেকে আরেক জায়গা, এক জায়গা থেকে, থেকে বোঝাতে আমরা কি ইউজ করি, ফ্রম, তাহলে আই টুক এ প্লেন ফ্রম মিউনিক টু রোম, মিউনিক থেকে রোমে যাওয়ার জন্য, মিউনিক থেকে রোমে যাওয়ার জন্য আমি প্লেন নিয়েছিলাম, তাহলে ফ্রম মিউনিক। আই উড লাইক টু স্পিক ড্যাশ দ্য ম্যানেজার প্লিজ, আই উড লাইক টু স্পিক টু দ্য ম্যানেজার, কার সঙ্গে কথা বলবো, ম্যানেজারের সঙ্গে, তাহলে স্পিক টু, ঠিক আছে। তাহলে আই ডোন্ট ইউজুয়ালি ফিল টায়ার্ড ইন দ্য মর্নিং, ঠিক আছে, আই ডোন্ট ইউজুয়ালি ফিল টায়ার্ড ইন দ্য মর্নিং, কিন্তু অনেক সময় টায়ার্ড অফ এই কথাটাও ইউজ করা হয়, ঠিক আছে, টায়ার্ড অফ সামথিং, ঠিক আছে, আই এম টায়ার্ড অফ রাইটিং, আই এম টায়ার্ড অফ রিডিং, আই এম টায়ার্ড অফ টিচিং, এইগুলোর ক্ষেত্রে টায়ার্ড অফ কথাটা ইউজ করা হয়, কিন্তু এখানে টায়ার্ড অফ হবে না, এখানে টায়ার্ড ইন। আই ডোন্ট ইউজুয়ালি ফিল টায়ার্ড ইন দ্য মর্নিং, ঠিক আছে। তারপরে মাই মাদার ইজ অ্যাব্রড সো মাই ড্যাড ইজ টেকিং কেয়ার অফ আস, কেয়ারের পরে সবসময় অফ বসে, মাই ড্যাড ইজ টেকিং কেয়ার অফ আস অ্যাট দ্য মোমেন্ট, ইন দ্য মোমেন্ট না, অ্যাট দ্য মোমেন্ট,
ঠিক আছে, নিশ্চয়ই বোঝা গেল। নেক্সট এক্সাম্পল, সঞ্জয় গেটস ড্যাশ দ্য 7 o'clock বাস ইন দ্য মর্নিং গেটস অন। সঞ্জয় গেটস অন দ্য 7 o'clock বাস ইন দ্য মর্নিং, ঠিক আছে, গেটস অন। ফর এক্সাম্পল, she always looks dash herself in the mirror, looks at, look at something, ঠিক আছে। লুকের পরে ম্যাক্সিমাম টাইম, বেশিরভাগ সময় অ্যাড বসে, সবসময় না কিন্তু বেশিরভাগ সময় আমরা অ্যাড বসে। এটা কখন বসাবো সেটা তোমরা প্র্যাকটিসের মাধ্যমে নিজেরাই শিখে যাবে। she always looks at herself in the mirror, এরকম herself, myself এরকম থাকলে তার আগে সবসময় looks at বসবে বা look at বসবে। তারপরে I met Donna dash a party dash Friday night, তাহলে I met Donna at a party on Friday night, ফ্রাইডে দিন তার আগে অন বসে। My friend always borrows money dash me, আমার বন্ধুরা আমার কাছ থেকে পয়সা ধার করে, কাছ থেকে, তাহলে from me। নেক্সট, Daria's books are lying dash the floor, কোথায় পড়ে আছে, lying মানে পড়ে আছে, on the floor, in the floor হবে না কিন্তু, অনেকে প্রবণতা থাকে এখানে ইন বসানোর, ফ্লোরের মধ্যে পড়ে আছে, মেঝের মধ্যে পড়ে আছে, আমরা বাংলা বলি মেঝের মধ্যে পড়ে আছে, অ্যাকচুয়ালি মেঝের মধ্যে পড়ে থাকে না, মেঝের উপরে পড়ে থাকে, সুতরাং অন হবে। He arrived at the school building just in time, একদম সময়ে এসেছে, just in time, ওকে। নেক্সট, the audience threw tomatoes dash him, to him না, tomatoes at him, দর্শকরা তার দিকে টমেটো ছুঁড়ে মারলো, তাহলে at him হবে, ওকে। Passengers are not allowed to use cell phones, কোথায়, at airplanes, ঠিক আছে। এখানে ইন এরোপ্লেনসও লিখতে পারো কিন্তু অ্যাডটাই বেশি পারফেক্ট। হি ইজ রেসপন্সিবল অফ হোয়াট হি ডাজ, ঠিক আছে, রেসপন্সিবল পরে অফ বসে। আই এম সরি ড্যাশ দ্য জব ইউ ডিড নট গেট, আই এম সরি কি জন্যে, ফর দ্য জব ইউ ডিড নট গেট, তুমি যে চাকরিটি পাওয়ার জন্য তার জন্য আমি খুবই দুঃখিত। তারপরে আই এম ভেরি গুড ড্যাশ ম্যাথামেটিক্স, একটু আগে একটা করলাম গুড অ্যাট, গুডের পরে সবসময় অ্যাট বসে, ঠিক আছে। উই হ্যাড টু ক্লাইম্ব স্লোলি টু দ্য হিল, ঠিক আছে। হি ইজ অলওয়েজ ড্যাশ টাইম, ইন টাইম, হি ইজ অলওয়েজ ইন টাইম। হাউ মেনি পিপল আর ড্যাশ dash how many people are dash your team, are in your team, how many people are in your team। A university is where you study for a degree, ঠিক আছে, study for a degree। Our next birthday will be on a Sunday, যে কোনো বারের আগে on বসে, আমরা জানি। The new factory is expected to go online in May or from May, এখানে মে থেকে যাবে, ঠিক আছে, এক্সপেক্টেড আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ফ্রম ইউজ করব, ঠিক আছে। পার্টিকুলারলি যদি বলতো তাহলে ইন হতো, ঠিক আছে। দ্য নিউ ফ্যাক্টরি ইজ গোয়িং টু অনলাইন ইন মে, ঠিক আছে। যদি শুধু এক্সপেক্টেড না থাকতো তাহলে আমরা ইন বসাতাম, আর এক্সপেক্টেড মানে কি একটা সম্ভাবনা আছে, সেই জন্য ফ্রম মে লিখবো, ঠিক আছে। মেনি অফ আস ইট ড্যাশ ফর্ক অ্যান্ড স্পুন, উইথ ফর্ক অ্যান্ড স্পুন, ওকে। উই হ্যাভ বিন সার্চিং ড্যাশ ফর এ ওয়েব ডিজাইনার ফর এ ফিউ উইকস নাও, উই হ্যাভ বিন সার্চিং ফর, we have been searching for a web designer for a few weeks now। দেখো 49 এক্সাম্পলস আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি, এটা লাস্ট এক্সাম্পল আজকে। দ্য টিভি ইজ ড্যাশ দ্য কর্নার অফ দ্য রুম, নিশ্চয়ই বলতে পারবে, দ্য টিভি ইজ অ্যাট দ্য কর্নার অফ দ্য রুম, এখানে ইন দ্য কর্নার অফ দ্য রুম লিখতে পারতে, ঠিক আছে, তবে অ্যাটটা পারফেক্ট বিষয়। The TV is at the corner of the room, তাহলে যেমন আমরা বলেছিলাম যে 50 এক্সাম্পল আমরা বিভিন্ন প্রিপোজিশনের দেখব, সেগুলো আমরা কমপ্লিট করলাম।
তোমরা এই ভিডিওটাকে বারবার দেখো প্রথম থেকে শেষ অবধি, তাহলে দেখবে এই ধরনের সেন্টেন্স তোমরা এর পরে যেগুলো পাবে সেগুলো তোমরা বা কোথাও খবরের কাগজ পড়তে গিয়ে বা কোনো অ্যান্সার লিখতে গিয়ে বা কোনো ইংরেজি কোনো নভেল পড়তে গিয়ে তোমরা অটোমেটিক্যালি এই সমস্ত প্রিপারেশন ইউজগুলো নিজেরাই শিখে যাবে। তাহলে আশা করি এক্সাম্পলগুলো তোমার ভালো লাগলো। এর যদি এটা ভালো লেগে থাকে তাহলে নিচে আমাকে কমেন্টে জানাও, তাহলে আরো এক্সারসাইজ বা আরো এক্সাম্পল নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করতে পারবো। তাহলে এই ভিডিওতে আপাতত এই পর্যন্তই, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।